নমস্কার বন্ধুরা, বাচ্চাদের মনের মতো একটি খাবারের রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিজ প্যানকেকের রেসিপি বা পোটাটো চিজ প্যানকেকের রেসিপি। এটা বানানো ভীষণই সোজা এবং ভীষণ কম সময় লাগে এটা বানাতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে সেটাকে গ্রেটার দিয়ে এভাবে একদম সরু সরু করে গ্রেট করে রেখেছি। এটা কাঁচা আলু দিয়েও করা যায়, কিন্তু কাঁচা আলুটা গ্রেট করার পর একটু ধুয়ে নেবেন ভালো করে, নিয়ে তারপর সেম প্রসেস আমি যেটা দেখাচ্ছি, শুধু সময়টা সেক্ষেত্রে একটু বেশি লাগবে। এই আলুর মধ্যে এবার আমি মিশিয়ে দেব একটা ডিম, সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে হাফ টিস্পুন মতো দিলাম। হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি একদম কুচিয়ে কেটে রেখেছিলাম, আর 3টে কাঁচা লঙ্কা একদম কুচোনো রয়েছে, সেগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন ময়দা। আমি ছোট চামচে করে দিচ্ছি বললে এটা অনেকবার দিতে দেখালো, কিন্তু এখানে 2 টেবিল স্পুন ময়দাই রয়েছে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু এটা ভীষণই পছন্দ হবে, কারণটা একদম শেষে আমি দেখিয়ে দেব। সামান্য একটু জল দিলাম এখানে ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য। আমার মনে হচ্ছিল আরও একটু ময়দা লাগবে এটা বাইন্ড হওয়ার জন্য। আমি আরও 1 টেবিল স্পুন মতো ময়দা এখানে অ্যাড করেছি। ময়দাটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করে। আরও একটু জল দিয়ে দিলাম এটাকে আরও একটু পাতলা করার জন্য। এইরকম থকথকে কনসিস্টেন্সি হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 পিঞ্চ মতো বেকিং পাউডার। বেকিং সোডা বা খাবার সোডা একেবারেই নয়, কিন্তু বেকিং পাউডার লাগবে শুধু। মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 25 গ্রাম মতো পিওর মজারেলা চিজ ইউজ করছি। চিজটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিজটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে বাচ্চাদের জন্য যেহেতু বানানো, সেই জন্য বাচ্চাদের ভীষণই পছন্দ হবে চিজ দিলে। খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং আমাদের ব্যাটার এখানে একেবারে রেডি। প্যানকেকগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি এখানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে একটু গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ব্যাটার। তারপর এই স্পুনটা দিয়েই আমি এভাবে একটু ব্যাটারটাকে স্প্রেড করে দিচ্ছি, তাতে প্যানকেকটা একটু পাতলা হয়ে যাবে এবং এর মধ্যে একটা রাউন্ড শেপ চলে আসবে। দেখুন যেভাবে আমি করছি সেভাবেই করে দেবেন। তারপর এটাকে একটু মিডিলে আমি টেনে দিলাম, যাতে এটা চারিদিক থেকে একদম ইভেনলি ফ্রাই হয়। এটা সবথেকে মজার ব্যাপার হলো এটা যেমন সফট হয়, আর ওপরে কিন্তু এর একটা ক্রিস্পি লেয়ার হয়, যেটার জন্য খেতে এটা ভীষণই ভালো লাগে। যখন দেখবেন ওপরটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে, সেই সময় এটাকে উল্টে দিতে হবে। কাঁচা অবস্থায় উল্টাতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম। সেদ্ধ আলু দিয়ে করলে এটা ভাজতে সময় লাগে 3 থেকে 4 মিনিট, এবং যদি কাঁচা আলু দিয়ে করেন তাহলে আরও 2-3 মিনিট সময় বেশি দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পরে আরও একটা প্যানকেক আমি একদম সেম প্রসেসে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবে আপনারা তৈরি করুন, বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দ হবে এটা। তার কারণটা আমি একটু পরে বলে দিচ্ছি যে বাচ্চারা কেন এটাকে এত বেশি পছন্দ করে খাবে। এটাকেও খুব ভালো করে 2 পিঠ আমি ভেজে তুলে নিলাম। দুটো প্যানকেক আমাদের রেডি হয়ে গেল। এটা আমি সার্ভ করেছি রেড চিলি সস দিয়ে এবং আমার বাড়িতে বানানো লঙ্কার আচার দিয়ে। এই লঙ্কার আচারের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখুন, এটা যখন কাটবে বাচ্চারা এরকম পিৎজার মতো স্ট্রিং তৈরি হচ্ছে। যেহেতু আমি পিওর মজারেলা চিজ দিয়েছিলাম, সেই জন্যই বললাম বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে খাবে। অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। খুব বেশি খাটনির কিছু নেই, ভীষণ সহজ এটা বানানো। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।